আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় গেদুরা, আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান। আজকে আমি আর আমার সহকর্মী জয়নুল আবেদিন জিহাদি, আমরা দুইজন সিলেট থেকে আসার পথে যাত্রা বিরতি দিলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়। তো এই মাদ্রাসাটা কামিল মাদ্রাসা হলেও এই মাদ্রাসায় আমার এই প্রথম আসা। আসার পরে আমার কাছে কেমন যেন মানে পুরাপুরি একটা দিনী প্রতিষ্ঠানের যেমন আবহাওয়া, যেমন পরিবেশ, মানে কোনো পার্থক্য মনে হলো না। সাধারণত আলিয়া মাদ্রাসায় গুলোতে গেলে আমাদের মাঝে মধ্যে একটু কনফিউজড হই যে এটা কি মানে কোনো কলেজ ভার্সিটিতে প্রবেশ করলাম কিনা, কারণ তাদের ওঠা বসা চলাফেরা একটু পার্থক্য আছে, একটা দিনী পরিবেশ নাই। কিন্তু দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। এবং এই মাদ্রাসার পড়াশোনার মান সম্পর্কে আমি এমনি সারা দেশ থেকে আমি মানে শুনি এই মাদ্রাসার ছাত্রদের আখলাক, চলাফেরা সব কিছু। আমার এই মাদ্রাসায় না আসলেও এই মাদ্রাসার ছাত্রদেরকে আমার দেখা হয়েছে অনেক, সারা দেশে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই মাদ্রাসার ছাত্ররা। তাদের যে কথাবার্তার ভদ্রতা, আমলি যে পরিবর্তন, সব কিছুই মানে ঈর্ষণীয় একটা পরিবর্তন তাদের ভিতর দেখতে পাইছি। এবং এই মাদ্রাসার রেজাল্ট, ছাত্রদের পড়াশোনার মান সব কিছুই দেশে খুব মানে প্রশংসিত একটা অবস্থানে আছে। তো এই একটা আকর্ষণ থেকেই আমার আর কি আজকে এই মাদ্রাসায় প্রবেশ করা। এবং এই মাদ্রাসায় প্রবেশ করার আগে আমাদের যেমন আলিয়া মাদ্রাসার নাম শুনলে যেমন একটা ভিতরে কাজ করে যে আলিয়া মাদ্রাসা তো মনে হয় কলেজ ভার্সিটির মতো, কিন্তু এই দারুন নাজাত মাদ্রাসায় প্রবেশের পর আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেছে। আমার কাছে মনে হলো যে আমি মনে হয় আমাদের হিন্দুস্তানের কোনো একটা দিনী প্রতিষ্ঠান, আকাবিরে দেওবন্দের অথবা আমাদের যারা দিন প্রতিষ্ঠার জন্য দিনী পরিবেশ সম্মত একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন, ওই রকম একটা প্রতিষ্ঠানে আমরা ঢুকছি মনে হয় 10টার পরে। তখনও আমরা ঢুকে মনে করছি যে ঈশার নামাজ চলে, তো মানে মসজিদে এই পরিমাণ ছাত্রর অবস্থান দেখছি। কিন্তু দেখলাম যে না, ওইখানে ছাত্ররা ব্যক্তিগতভাবেই তারা আমল করতেছে এবং ওস্তাদগণদের আতিথেয়তা, তাদের কথাবার্তা সব কিছুই আমাদের কাছে মানে ভিন্ন রকম একটা স্বর্গীয় অনুভূতি কাজ করছে। তো আমার সাথে মাদ্রাসার ওস্তাদগণ বসা আছেন, তাদের সঙ্গে দীর্ঘ সময় আমাদের খোঁজ গল্প হলো এবং মাদ্রাসা সম্পর্কে আমরা জানলাম। এবং আপনারা যারা সন্তানদেরকে পড়াইছেন তারা তো জানেনই। এবং আমি মনে করি দারুন নাজাদের প্রশংসা এখন মানে দারুন নাজাদকে অনেকেই দূর থেকে চিনে, হয়তো এই প্রতিষ্ঠানে আসেনি, কিন্তু এই প্রতিষ্ঠানের প্রশংসা এবং এই প্রতিষ্ঠানের নাম সবাই শুনছে। সারা বাংলাদেশে এই নামটা খুবই পরিচিত। তো এই মাদ্রাসা সম্পর্কে অনেকের আগ্রহ আছে, অনেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে বাচ্চাকে ঢাকা শহরে পড়াইতে চান, যে মানসম্মত একটা শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছি আমরা। তো দারুন নাজাতের বৈশিষ্ট্যগুলো আমরা এই মাদ্রাসার একজন মোহতারাম ওস্তাদের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এবং এই মাদ্রাসার বৈশিষ্ট্যগুলো আমি আমার পেজের মাধ্যমে এবং এই ভিডিও বার্তার মাধ্যমে যারা দারুন নাজাতের নাম শুনছেন কিন্তু এখানকার বৈশিষ্ট্য জানেন না, তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আমি মোহতারাম ওস্তাদজির কাছে যাচ্ছি, এই মাদ্রাসার বৈশিষ্ট্য সম্পর্কে আপনি আমাদের একটু ধারণা দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া, আমাদের সকলের প্রিয় বিনোদন বন্ধু খান ভাইকে আমরা সব সময় বা অনেক সময় মোবাইলে দেখি, আজকে খুব আমাদের হাতের কাছে পেয়ে আমরা সকলেই খুশি, আনন্দিত, আলহামদুলিল্লাহ। তো খান ভাই আমাদের মাদ্রাসায় এসে মুগ্ধ হয়েছেন। আমাদের কাছ থেকে দারুন নাজাত মাদ্রাসার বৈশিষ্ট্য, যে আসলে কি কারণে অন্যান্য মাদ্রাসার চেয়ে আমরা ভিন্ন বা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত হলাম, সেগুলো কি কি। আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা একটি আদর্শিক প্রতিষ্ঠান। এখানে বর্ণ জ্ঞানের সাথে সাথে আমরা আমাদের ছাত্রদেরকে মৌলিক শিক্ষা, মানবিক বোধ শেখানোর চেষ্টা করি। একজন মাদ্রাসার ছাত্র, সে আগে মানুষ হতে হবে। সে যদি মানুষ হয়ে ছাত্র হয় তাহলে সে যা হবে সেটাই সে ভালো হবে। আমাদের মাদ্রাসার বড় একটি বৈশিষ্ট্য যে কেতাব পড়ানোর সাথে সাথে, বই পড়ানোর সাথে সাথে ছাত্রদেরকে আবাসিকভাবে রেখে বিশেষ তরবিয়তে আমল আখলাকে সমৃদ্ধ করা। আমাদের ছাত্ররা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে,
প্রতিদিন জিকির করতে পারে, আওয়াবিন করতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, এরশাদ পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, বাড়ির কাজগুলো, ক্লাসের পড়াগুলো ঠিকমতো আদায় করতে পারে। এর সার্বিক বিষয়গুলো আবাসিকভাবে মসজিদের মাধ্যমে, আবাসিক ছাত্রাবাসে আমরা এগুলা নিশ্চিত করার চেষ্টা করি। আর আমাদের এই মাদ্রাসার প্রধান যিনি কান্ডারি, আমাদের বর্তমান অধ্যক্ষ মহোদয় আখম আবু বকর সিদ্দিক মাদ্রাজুল আলী হুজুর এখানে আসছেন। এই মাদ্রাসা যখন ইবতেদায়ীতে ছিল, ইবতেদায়ী প্রধান হিসাবে হুজুর এখানে আসছেন। হুজুরের রোনাজারি, চেষ্টা সাধনা, তাহাজ্জুদের কান্নাকাটি, সারসিনা দরবার শরীফের সাথে হুজুরের গভীর সম্পর্ক এবং সারসিনা দরবার শরীফের এই মরহুম আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহির ইঙ্গিতে, তত্ত্বাবধানে উনি এখানে আসছেন। ওনার পরামর্শে মূলত এখানে এই একটি গোরস্থানের পাশে একটি মাদ্রাসার পরিকল্পনা হয়। সেই ইবতেদায়ী প্রধান থেকে আমাদের প্রিন্সিপাল হুজুর এই মাদ্রাসাকে লালন পালন দেখাশোনা করতে করতে 2006-এ কামেল হয়। আস্তে আস্তে বর্তমানে আমাদের 5টি বিষয়ে আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স রয়েছে, আর মাদ্রাসা বোর্ডের অধীনে 4টি বিভাগেই কামেল হাদিস, তাফসির, ফিকহ, আদব সব বিভাগে আমাদের এখানে সচল আছে আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী আমলি পরিবেশে ধন্য দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আমরা খান ভাইয়ের মাধ্যমে যারা দারুন নাজাত মাদ্রাসাকে নাম শুনেছেন, অনেক সময় আসলে জানেন না যে মাদ্রাসার এত কি বৈশিষ্ট্য। আমরা খান ভাইয়ের মাধ্যমে এটা আপনাদেরকে বলতে চাই যে আমাদের দারুন নাজাত মাদ্রাসার বড় বৈশিষ্ট্য এলেমের সাথে সাথে আমল, সুন্নত তরিকার পায়বন্দি। আমাদের ছাত্র শিক্ষক সবাই যেন সুন্নত তরিকা চলতে পারে, আমাদের কার্যক্রমটা আমরা ওইভাবেই সাজানোর চেষ্টা করি এবং আমাদের আবাসিক ছাত্র যারা থাকে তারা শতভাগ সুন্নত তরিকা যেন চলতে পারে সেই পরিবেশ আমরা চেষ্টা করি। আর আমাদের অনেক ছাত্র অনাবাসিক থাকে, তারা ক্লাস করে চলে যায়, তারাও যেন আমলি হতে পারে। আমরা আমাদের ক্লাস টিচারদের মাধ্যমে, কোর্স টিচারদের মাধ্যমে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করি। তো খান ভাইয়ের কাছে আমি জানতে চাই যে আপনি তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রয়োজনে ঘুরে থাকেন, তো দারুন নাজাতের নাম অবশ্যই আপনি শুনেছেন। আজকে এখানে এসেছেন, তো এখানে আসার পরে আলিয়া মাদ্রাসার, অন্যান্য আলিয়া মাদ্রাসার, আমাদের এই দারুন নাজাত মাদ্রাসার মধ্যে আপনার মধ্যে অনুভূতির দিক থেকে কি পার্থক্য মনে হলো আমাদেরকে বললে আমরা খুশি হব। ধন্যবাদ। আমি কওমি মাদ্রাসার ছাত্র। আমার পড়াশোনা শুরু থেকে শেষ পর্যন্ত কওমি মাদ্রাসায়। তো দারুন নাজাত যেহেতু কামিল মাদ্রাসা, কিন্তু এইখানে এসে আমার কাছে এই কোনো পার্থক্য মনে হয় নাই। মানে মনে হলো যে আমি একটা কওমি মাদ্রাসায় ঢুকছি এবং এখানকার ওস্তাদদের কথাবার্তা একদম মানে স্বজাতির যে একটা টান, আন্তরিকতা, অনেকে যে আমি এইখানকার ছাত্র, এরকম একটা অনুভূতি আমার কাছে। এবং ওস্তাদদের কথাবার্তাও, এবং এখানকার সিলেবাসও কওমি আলিয়া সব কিছুর সমন্বয়ে, আর পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে সব সিলেবাসই আছে। অর্থাৎ মানে আমাদের দৃষ্টিভঙ্গি আর এখানকার দৃষ্টিভঙ্গি সব মানে খুব একটা বেশি পার্থক্য না। তবে এইখানে আমি যতটুকু উপলব্ধি করতে পারছি যে ছাত্রদের আভ্যন্তরীণের সাথে বাহ্যিক যে পোশাকি সুন্নাত, পোশাকি যে মানে যেটাকে আমরা বলি লিবাসুত তাকওয়া, এই বিষয়টাই খুব গুরুত্ব দেওয়া হয়। যার কারণে দারুন নাজাতের ছাত্রদের আমি যদি উত্তরবঙ্গে গিয়েও দেখি এবং সেই ছাত্র বলে যে দারুন নাজাত ছাত্র, বললে তো চিনি, অনেক ছাত্রর পরিচয় দেওয়া লাগে না, তার পোশাক দেখলেই একটা আইডিয়া চলে আসে যে এই ছাত্রটা দারুন নাজাতের এবং অথবা সারসিনার। তাদের মানে পোশাক এবং কথাবার্তার যে আধুনিক শিক্ষার সাথে আমাদের তো বর্তমান শিক্ষা, দিনী শিক্ষাগুলো একটু চ্যালেঞ্জিং। এই কারণে আমাদের বর্তমান দিনী শিক্ষার যে শিক্ষার্থীরা, তাদেরকেও একটু আধুনিক শিক্ষার্থীদের মতো ভাষার মান উন্নয়ন এবং অন্যান্য যে দুনিয়াবি জ্ঞান আছে ওইগুলো অর্জন করা জরুরি। তো দারুন নাজাতের ছাত্রদের সাথে কথাবার্তা বললে একটা শিক্ষিত ফ্লেভার পাওয়া যায়, যে তার কথাবার্তার ভিতর বোঝা যায় যে সে তথ্যভিত্তিক কিছু জানে। এইরকম একটা মানে দারুন নাজাতের ছাত্রদের বিষয়ে আমার
মাদ্রাসায় আসার আগে বাইরে থেকেই আমার মোটামুটি একটা জানাশোনা, কিন্তু মাদ্রাসায় আসার পরে আর কি আমি সেই বিষয়টার মানে চাক্ষুষ সাক্ষী হলাম আজকে। অর্থাৎ এতদিন দারুন নাজাতের প্রশংসা করতে হলে আমার শোনা কথা বলতে হতো যে হ্যাঁ শুনছি খুব ভালো মাদ্রাসা, মাদ্রাসায় ভালো পড়াশোনা হয়, আমল আখলাকে। কিন্তু এখন থেকে কেউ যদি প্রশ্ন করে দারুন নাজাত কেমন মাদ্রাসা, তাহলে আমি মানে খুব অ্যাক্টিভলি উত্তর দিতে পারবো যে আমি ওই প্রতিষ্ঠানে গিয়ে নিজে দেখছি, দেখে আমি মানে আত্মবিশ্বাসের সাথে এই